ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এদিন প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বর। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭১-এর ৭ই মার্চে দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার বীজ মন্ত্র হয়ে পড়ে। একইভাবে এই ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলেই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয়, বিধান, সম্ভাবনাও তৈরি করে। বঙ্গবন্ধুর এই ভাষণের আহ্বানে মুক্তিযুদ্ধের প্রস্তুত শুরু করে বাঙালিরা। এদিকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন বিকালে ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।